বিসমিল্লাহির রহমানির রহিম। মাইরুক গার্ডেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম। তো এই বাদামটা আজকে রোপণ করব। গতকালকে রাত্রিটা ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টা। এখন আমি এই যে দেখেন আগে পূর্বের মাটি প্রস্তুত করা ছিল, ওই পূর্বের মাটির মধ্যে আজকে রোপণ করব। তবে এটা আমার আসলে এই প্রথম লাগানো শখের বশে। তো এই যে কিছু আগাছা আছে, আগাছা পরিষ্কার করে নিলাম এবং এখান থেকে যে কিছু বীজ নিয়ে পরপর 3টি লাগিয়ে দিব। একটা বালতির মধ্যে 3টিই লাগাবো, এর বেশি লাগাবো না। তো অবশ্যই মাটির সাথে বালির পরিমাণটা একটু বেশি থাকতে হবে। এখন লাগিয়ে দিলাম এবং মাটি দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। আর দেখেন প্রায় 10-12 দিন পরেই দেখেন এই যে অলরেডি উঠে গেছে। আমি যখন লাগিয়েছিলাম তখন ভাবছিলাম যে আসলে এটার মধ্যে এই চারাগুলো উঠবে কি উঠবে না, একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তাই সর্বশেষ ফাইনালি আসলে এটা চারাটা উঠিয়ে গেল। দেখেন সুন্দর সুন্দর 3টা জায়গায়, যে জায়গায় 3টা জায়গায় বসিয়েছিলাম ওই 3টা জায়গায় 3টা চারা উঠে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এভাবে লাগাতে পারেন শখের বশে। এটা আসলে অন্য কোনো উদ্দেশ্য না, এটা আসলে শখ করে লাগানো। আর পরবর্তীতে দেখা যাবে বাদাম হয় কিনা ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। যদি গাছটি বড় হয় এবং বাদাম ধরার উপযুক্ত হয় তাহলে অবশ্যই পরবর্তী আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এটা আরও 2 সপ্তাহ পরে দেখেন গাছটি আরও বড় হয়ে গেছিলো। এখান থেকে আরও অনেক বড়, যে অনেকগুলো পাতায় বের হয়ে গেছে। এখন আমি এখানে আরও কিছু রাসায়নিক সার জৈব সার দিয়ে দিব। রাসায়নিক সারটা একটু কম ব্যবহার করার চেষ্টা করি। জৈব সারটাই গাছের জন্য সবচাইতে উপযুক্ত। আমি জৈব সারটাই ব্যবহার করব। এখানে দেখেন আরও 1 সপ্তাহ পরে আরও গাছটা বৃদ্ধি হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। তো যাওয়ার আগে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব। এখানে দেখেন কিছু আগাছা আছে, আগাছাটা পরিষ্কার করে দিচ্ছি এবং পরবর্তীতে আরও 3-4 দিন পরে কিছু রাসায়নিক সার দিয়ে দিব। তাহলে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে আসব গাছের যেই বাদাম হয়েছে কিনা। অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।